হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে তোমাদের সামনে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা পূর্বের যে ক্লাসগুলো করেছি, দেখো পূর্বের ক্লাসগুলো থেকে আমরা কি করছি, ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায় তা নিয়ে আমরা আলোচনা, একটা ক্লিয়ার একটা ধারণা পাইছি। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যে তিনটা সংখ্যা পদ্ধতি, আমরা ডেসিমেল থেকে যে তিনটা সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করলাম, এখন আমরা আবার কি করব, উল্টাটা করব। এই তিনটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি করব, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে দেখো, এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে আমার কিছু বিষয় আগে থেকে জানা দরকার, যে স্থানীয় মানটা কি এবং পজিশনটা কি। দেখো, আমি কি করলাম, একটা সংখ্যা নিলাম। এদিকে দেখো, একটা সংখ্যা নেওয়া আছে, এদিকে আমি নিলাম 0101 ডট ডট ডট, এদিকে অসংখ্য সংখ্যা আছে। ঠিক আছে? এদিকে ধরো আর অনেকগুলো সংখ্যা আছে, বাইনারি 2 নিলাম। আর এদিকে ধরো আর অনেকগুলো সংখ্যা আছে। ঠিক আছে? আমরা এভাবে একটা সংখ্যা নিলাম। এখন দেখো, এদিকে যে সংখ্যাগুলো আমরা নিলাম, এদিকে দশমিক, এই দশমিকের এদিকে কি আছে, এই দশমিকের এদিকে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। সংখ্যাগুলো কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, এগুলোকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তাহলে দেখো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে মানগুলো লিখলাম উপরে, এগুলোকে বলা হয় স্থানীয় মান। এগুলোকে বলা হয় কি? স্থানীয় মান বা পজিশন। এগুলো কি বলা হয়? স্থানীয় মান বা পজিশন। তাহলে দেখো, দশমিকের এই সেটে সব সময় যে প্রথম যে সংখ্যাটা থাকবে, ওই প্রথম সংখ্যার পরিবর্তে তোমরা সবসময় কি লিখবা? 0 লিখবা। আর দ্বিতীয় সংখ্যার পরিবর্তে লিখবা 1, তৃতীয় সংখ্যার জন্য 2। এভাবে প্রত্যেকটা সংখ্যা পার হওয়ার পরে এক এক করে কি থাকবে? বাড়তে থাকবে। কত করে পর্যন্ত বাড়তে থাকবে? অসীম পর্যন্ত বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে সেম দেখো, দশমিকের পরে যখন আমরা সংখ্যাগুলো আস্তে আস্তে সামনের দিকে বাড়বে, তখন আমরা কি লিখবো? মানে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে, তখন লিখবো কত? -1। পরে থাকবে কত? -2, -3, -4, -5। এভাবে সিরিয়ালে কি থাকবে? বাড়তে থাকবে। আর তোমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে শুরু হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমার কত? -1 থেকে শুরু হবে। ঠিক আছে? তাহলে দেখো, এই 11011 এই সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যখন রূপান্তর করব, তখন আমরা কি লিখতে পারি? সর্বপ্রথম আমরা লিখব, সমাধান করা শুরু করি। দেখো, তোমার এদিকে কত দেওয়া আছে? এদিকে তোমার দেওয়া আছে 11, তাই না? এদিকে কত আছে? দেখো, 11 দেওয়া আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি দেওয়া আছে। এটা আমরা যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, তাহলে আমরা একটা কাজ করি, আমরা সংখ্যাগুলোকে একটু আলাদাভাবে লিখি। ধরো 1 লিখলাম একটু দূরে, তারে ধরো আবার এই 1 লিখলাম, 0 লিখলাম, তারপরে 1 1। তাহলে দেখো, অনেকগুলো সংখ্যা দেওয়া আছে না, তাই না? তাহলে এই সংখ্যাগুলোর পরিবর্তে আমরা কি করব, আমরা এই যে সংখ্যাটা লিখলাম, এই 1 এর পরিবর্তে, এদিকে যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই 1 এর পরিবর্তে আমরা উপরে লিখব 0, আর এই 1 এর পরিবর্তে উপরে লিখব 1। ঠিক আছে? আর এই 0 এর পরিবর্তে উপরে লিখব কত? 2। আর এই 1 এর পরিবর্তে উপরে হবে কত? 3। আর তোমার এই 1 এর পরিবর্তে উপরে হবে কত? 4। আবারও বলি, যেহেতু এগুলো আমার কি সংখ্যা, যেহেতু এগুলো আমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটার পজিশন কত হবে? উপরে আমরা কত? 5টা সংখ্যার জন্য আমরা তো আগেই বলছি যে প্রথমে যদি যে সংখ্যাটা থাকবে তার পজিশন হবে 0, দ্বিতীয়টা কত? 1, তৃতীয়টা 2, 3, 4। এদিকে 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার জন্য আমার 0 থেকে 4 পর্যন্ত মান হইল। ঠিক আছে? তাহলে আমি যে মানগুলো লিখলাম, এই যে মানগুলো লিখলাম, এই মানগুলোকে বলা হয় পজিশন। এগুলোকে বলা হয় কি? পজিশন বলা হয়। ঠিক আছে? এগুলোকে বলা হয় পজিশন, পজিশন বা স্থানীয় মান, বা বাংলা তোমরা লিখতে পারো স্থানীয় মান এগুলো। ঠিক আছে? এখন আমরা যে মানগুলো লিখলাম, এগুলো করার সিস্টেমটা কি? এগুলো করার সিস্টেম, যেহেতু আমি বাইনারি থেকে কি করতেছি? ডেসিমেল করতেছি। আমরা কি করব, সর্বপ্রথম যে মানটা আছে, এই যে 1 আছে, 1 1 0, এই 1 কে সর্বপ্রথম কি 1 রাখবো, তারপর একটা গুণ চিহ্ন দিব, বেস আছে কত? 2, তাহলে বেস 2 দিব। পরে কত? এটা পাওয়ার কত আছে? 4 আছে, 4 দিব। ঠিক আছে? ওকে। এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে তোমার পাওয়ার পদ্ধতি বলা হয়। দেখো, তাহলে 1 করা শেষ। তারপর দেখো, এই 1 আছে, তাহলে 1 দিলাম, তারপরে গুণ, এই বেস কত? 2, তারপরে এটার পাওয়ার কত আছে? 3 আছে, 3 দিলাম। তাহলে সেম একইভাবে দেখো, যখন 0 আছে 0, তখন আমরা কত? বেস কত? বেস হয়েছে তোমার 2, উপরে পজিশন কত? 2 দেওয়া আছে, প্লাস সেম একইভাবে দেখো 1 আছে, 1 গুণ হবে 2, পাওয়ার কত? 1। সেম একইভাবে 1 গুণ হবে 2, পাওয়ার কত? 0। ঠিক আছে? এগুলোকে পাওয়ার পদ্ধতিও বলা হয়। তাহলে আবার দেখো,
যে ওই 1 এর পরিবর্তে কি লিখলাম, এই 1 এর কি 1, তারপরে বেস কত, যেহেতু আমি বাইনারি থেকে আমি ডেসিমেল করতেছি তাহলে বাইনারি বেস কত 2। যখন আমরা অক্টাল থেকে যখন ডেসিমেল করব তখন অক্টালের যে বেস 8 থাকবে, তখন আমরা এই জায়গায় 8 লিখব। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় বেস কত আছে 2 আছে, 2 লিখলাম, আর পজিশন কত 4 4। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবা যে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লেখার পরে গুণ দেওয়ার পরে আমার বেস যা থাকবে বেজের উপরে তার পজিশনটা পড়বে। ঠিক আছে, তাহলে দেখো এই 1 লিখলাম, 1 গুণ বেস কত 2 আর পজিশন কত 3। সেম একইভাবে দেখো 0 গুণ বেস 2 তার পাওয়ার কত 2। ঠিক আছে, প্লাস সেম 1 গুণ তারপরে বেস কত 2 তার পাওয়ার কত 1। তাহলে এভাবে আমার লেখা শেষ করলাম। তাহলে এখন দেখো কি লেখা যায়, আমি যদি 1 4 বার গুণ করি তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয় 16 হয়। আর এদিকে গুণ করলে কত হয় 8 হয়। আর এদিকে দেখো 2 দুগুণে 4 আর 0 গুণ দিলে কত হয় 0। আর এদিকে কত হয় 2 কে 2। আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা কত হইতেছে, তার মান হয় 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান কত হয় 1। তাহলে 1 গুণ 1 তাহলে তার মান কত 1। তাহলে আমরা কি লিখতে পারি, এদিকে কত হইতেছে তোমার এদিকে 24, 24 আর 1 25 হইতেছে কত 27। তাহলে আমরা বেস কত দিব 10 দিব। ঠিক আছে, তাহলে আমার যখন আমরা অ্যানসারটা লিখবো তখন কিভাবে লিখবো, অ্যানসার লিখবো যে বাইনারি দেওয়া আছে তোমার 1 1 2, এটা আমার বাইনারি মান, আর এটা যখন আমি ডেসিমেল মান করলাম তখন কত হইলো 27। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি অ্যানসার। তাহলে দেখো আবার একটা জিনিস, আমি আবার একটা কথা বলি যে তোমরা যদি পরীক্ষার হলে এই পজিশনগুলো এভাবে নাও দাও তাহলে কোনো সমস্যা নাই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি করলাম, তোমার এই যে প্রত্যেকটা মানের পজিশন উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। পরীক্ষার খাতায় যে তোমাদের পজিশন দিতে হবে এমন কোনো নিয়ম নাই। ঠিক আছে, তাহলে আবার দেখো আমি যদি বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি তাহলে আমরা কি করব, আমরা আগে এই স্থানীয় মান সম্পর্কে আমরা জানতে হবে। দশমিকের এই সাইডে হলে 0 থেকে শুরু হবে, আর দশমিকের এদিকে হলে 0 -1 থেকে শুরু হবে। যেহেতু এই জায়গায় কোনো দশমিক নাই এই জন্য আমরা কি করলাম, 0 থেকে এদিকে শুরু করলে কয়টা সংখ্যা আছে 5টা সংখ্যার জন্য, প্রথমটার জন্য 0, তারপরে 1 2 3 4। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করলাম বাইনারিতে রূপান্তর করলাম। কিভাবে করলাম, বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম। দেখো একেবারে ইজি না, সেম একইভাবে যদি আমরা পরবর্তী যে ম্যাথটা আছে যদি এটা করি, দেখো একইভাবে যদি পরবর্তী ম্যাথটা করি তখন কি লেখা যায়, সেম একইভাবে লিখবো। ধরো এটা বাদ দিয়ে দিলাম, এদিকে আমরা বাইনারি জায়গা ধরো এদিকে বাইনারি থেকে আমরা ডেসিমেল করলাম না। এখন দেখো আমরা এবার করব অক্টাল থেকে, এদিকে আমরা বেস দিব অক্টাল। এখন আমরা অক্টাল থেকে কি করব, অক্টাল থেকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। না সরি, অক্টাল না, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আর আমরা দুই একটা एग्जांपल দেখাই, তাহলে আমার মনে হয় ভালো হয়। বাইনারি কত ম্যাথ করলাম, কয়টা একটা ম্যাথ করলাম তাই না। তাহলে দেখো আমি আরেকটা ম্যাথ করাই। ধরো দেওয়া আছে 0.101 এরকম একটা মান দেওয়া আছে বাইনারি, বলছে এই বাইনারি মানকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে বাইনারি ম্যাথ আমরা একটা করলাম। এবার দেখো তো কি মানটা দেওয়া আছে 0.101। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি একটু, 0 দিলাম, তারপরে 1 বলা আছে 1, তারপরে কত 0, তারপরে কত 1। ঠিক আছে, তিনটা সংখ্যা দেওয়া আছে। এটা আমরা কি বলতে বলছে, এটা আমরা বাইনারি থেকে ডেসিমেলে করতে বলছে। তাহলে আমরা জানি দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তার পজিশন কত, তার পজিশনগুলো কিভাবে লিখবো, আমরা জানি প্রথমে যেটা থাকবে তার হিসাবে কত -1, তারপরে কত -2, তারপরে কত লিখতে পারি -3 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় পজিশন। এগুলোকে কি বলা হয়, পজিশন বলা হয়। পজিশনগুলো মনে মনে তোমরা মাথায় রাখবা, লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এই 1 এর জন্য কি লিখতে পারি, ধরো এই 1 এর জন্য আমি লিখতে পারি 1 গুণ বেস কত 2, 2 পাওয়ার -1। ঠিক আছে, প্লাস আবার কত আছে 0 গুণ বেস কত 2 আর এদিকে কত আছে -2, প্লাস আবার এই 1 গুণ বেস হলো আমার 2 পাওয়ার কত -3। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, করার পরে কি হয় দেখো, এদিকে তো 0.80 তাই না। তাহলে এদিকে যখন আমরা করব তখন কি হয়, এদিকে হইতেছে তোমার 1/2, মানে এদিকে হইতেছে আমার হাফ। ঠিক আছে, আর এদিকে হইতেছে তোমার 0, আর এদিকে লেখা যায় কি, এদিকে লেখা যায় 1/8। ঠিক আছে, 1/8, তখন আমরা এটা কত হয়, এটা হয় 0 পয়েন্ট। ঠিক আছে, এরকম হয় 1 পয়েন্ট কত 8 হয় তাই না, 1 পয়েন্ট কত হইতেছে 8। এখন আমরা যদি এটা যদি ভাগ করি, টোটাল আমরা যদি এটা ভাগ করি তাহলে কত হয়, ভাগ করলে হইতেছে তোমার
0.65, 600 কত হয়, 625 হয়, তাই না? তাহলে এদিকে হইতেছে 0.625, তাই না? এরকম হইতেছে তোমার 625, এরকম হইতেছে আমার। তাহলে এটা হইতেছে আমার কত, ডেসিমেল সংখ্যা। ঠিক আছে, এটা আমার কি হইতেছে, ডেসিমেল সংখ্যা হইতেছে। তাহলে দেখো দশমিকের সংখ্যাটা যখন আমি ডেসিমেল করলাম তখন কি করব, তখন সেম একইভাবে দশমিকের পরে যেহেতু আমরা শুরু করতেছি, তাহলে -1, -2, -3, আরো যদি সংখ্যা থাকতো তাহলে -4, -5 থাকতে পাবে। ঠিক আছে, কলম করার পরে আমার মান হলো কত, 0.6। তখন আমরা অ্যান্সারটা কি লিখতে পারি, অ্যান্সার লিখবো যে 0.11, এটা যখন আমার বাইনারি ছিল, যখন এটা আমরা ডেসিমেল করি তখন হয় 0.625। ঠিক আছে, এইভাবে লিখবা, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার মনে হয় না যে তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে। তাহলে একটা পূর্ণ সংখ্যার করলাম আর একটা কি করলাম, ভগ্নাংশের করলাম। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ সলভ করব, যে আমরা দুইটা একত্রে করব, একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করব, একটা বাইনারি সংখ্যার ক্ষেত্রে করব।